তো এটা বলতে গেলে আমার অন্তরটা বিদীর্ণ হয়ে যাচ্ছে এই কারণে। ধরুন আজকে যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, আজকে এই বাংলাদেশ শব্দটি পৃথিবীর মানচিত্রে আবির্ভূতই হতো না যদি ভারতবর্ষ নামক দেশ তৎকালীন পাকিস্তানিদের দুঃশাসনের হাত থেকে বাঁচাবার জন্য যদি ভারতের সহযোগিতা না করত। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশ ভাগের পর থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, আবার এখন সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ, জানেন এর নাম কি হবে, সেখানে যখনই কোনো পলিটিক্যাল টার্মোইল হয়েছে প্রতি ক্ষেত্রে আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে হিন্দুরা। অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে আপনারা যদি ইতিহাস দেখুন যে ৭১-এর মুক্তিযুদ্ধ ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, তার মধ্যে ১০ লক্ষ হিন্দু সেই সময় প্রাণ দিয়েছে, কিন্তু সেই বাংলাদেশে কিন্তু হিন্দুরা থাকতে পারেনি। যেখানে ৩০% হিন্দু ছিল আজকে সেখানে কমতে কমতে ৫-৬% এসে পৌঁছেছে। হতেই পারে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেখানকার প্রধানমন্ত্রীকে তাদের পছন্দ হয় না, তারা তাড়াতে পারে, নতুন প্রধানমন্ত্রী হতে পারে, নতুন রাষ্ট্রপতি হতে পারে, সে নিয়ে একজন ভারতবাসী হিসাবে আমার কিছু বলার নেই। কিন্তু প্রশ্ন দাঁড়ায় এখানে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে সমস্ত কিছু অতিক্রম করে আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে হিন্দুরা, এবং হিন্দুদের উপর যে ভাষায় যেভাবে আক্রমণ সংগঠিত হচ্ছে, আমরা একটা নাম উল্লেখ করতে চাই, রংপুরে ক্ষত্রিয় সমিতির সভাপতি সম্পাদক হরাধন রায় এবং তার ভাগ্নে সহ দিনের বেলায় যেভাবে পিটিয়ে মারা হয়েছে, যেভাবে মা বোনেদের, এখানে একটা কথা আপনাদের বলতে চাই, গণভবন লুট করার পর দেখছেন আজকের কিছু কিছু ওখানকার দুষ্কৃতীরা তারা বলছে আমরা ভুল করে নিয়েছিলাম, আমাদের বিবেক জাগ্রত হয়েছে, ফেরত দিচ্ছি। একই রকম ভাবে ওখানে বাংলাদেশের মা বোনেদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যায়, আবার সকালবেলা বিবেক জাগ্রত হয়, ফেরত দিয়ে যায়। এই হচ্ছে বাংলাদেশে হিন্দুদের প্রকৃত অবস্থা। এই অবস্থাতে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের একজন হিন্দু হিসাবে আমরা অত্যন্ত আতঙ্কিত আরো এই কারণে, বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো, বাংলাদেশের এটা শুধু কোটা বিরোধী আন্দোলন নয়, এটা শুধু শেখ হাসিনা বিরোধী আন্দোলন আরো বেশি, তার থেকে আরো বেশি হিন্দু বিরোধী আন্দোলন এবং আরো বেশি ভারত বিরোধী আন্দোলন। এই ভারত বিরোধী আন্দোলনে যখন বাংলাদেশে উল্লাস হচ্ছে, ভারতবর্ষের কলকাতার মতো জায়গাতে তার সমর্থনের নির্লজ্জ প্রদর্শনে দেখানো হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমিকা তাকে আমরা ধিক্কার জানাই। এই পশ্চিমবঙ্গে আমরা খুব চিন্তিত। আপনারা যারা সাংবাদিক এবং আপনাদের মাধ্যমে যারা এটা শুনবেন, তাদের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের হিন্দুদের প্রতি যে ওখানকার মুসলমানদের যে আচরণ সেটা আমরা সকলেই জানি, কিন্তু এই পশ্চিম বাংলায় যত হিন্দু বাস করি এবং যারা ওখান থেকে পালিয়ে এখানে এসছেন বিভিন্ন সময়ে, তারা কি আজকে পশ্চিমবঙ্গে আমরা নিরাপদে আছি? এখানে যখন তোহা সিদ্দিকী যখন ভাষণ দিচ্ছে, এই মুসলমান সবাই তৈরি হও, হিন্দুদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে, আজকে কলকাতার মহানাগরিক মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী তিনি বলছেন ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মে আপনারা দুর্ভাগ্য আপনাদের যে আপনারা ইসলামে জন্মাননি, দাওয়াতে ইসলাম, অর্থাৎ উনি প্রত্যক্ষভাবে বাংলাদেশে তৈরি করতে চাইছে এখানে যে সকলকে আবার ইসলামে তিনি কনভার্ট করতে চান। আমরা দেখতে পাই হুমায়ুন কবির, যিনি আপনার মুর্শিদাবাদের একজন এমএলএ, তিনি বলছেন হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিব। এই যে যখন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে যখন পশ্চিমবঙ্গে উল্লাস হচ্ছে এবং প্রশাসন যখন নীরব থাকছে, এইরকম পরিপ্রেক্ষিতে আমরা মনে করি পশ্চিমবঙ্গের হিন্দুরা অত্যন্ত আনসেফ পজিশনে পৌঁছে গেছে। কাজে আপনারা যে রাজনৈতিক দলই হিন্দুরা করুন না কেন, আমি মনে করি যদিও ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, তারপরেও আমরা বলবো যে এখানকার যে সমস্ত মুসলমান ভাইয়েরাও রয়েছেন যারা অসাম্প্রদায়িক, অনেকেই আছেন, হিন্দু মুসলিম চলুন সকলে নির্বিশেষে মিলে আমরা এই ঘটনার প্রতিবাদ করি। এটা চলতে দেওয়া যেতে পারে না। একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাইছি না, কিন্তু সেই দেশ যখন ভারতবর্ষের বিরুদ্ধে বিষোদ্গার করছে সমস্ত ক্ষেত্রে, মোহাম্মদ ইউনূসের মতো একজন শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া মানুষ, তিনি ক্ষমতায় বসার আগেই তিনি ভারতবর্ষ সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে, আমরা আজকে এখানে বসে তার তীব্র ধিক্কার জানাই। তিনি এ ধরনের কথা বলার অধিকার তাকে কে দিয়েছে? আমরা এগুলো সমর্থন করি না। এবং আজকের দিনে পশ্চিমবঙ্গে যে পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এবং এখানে থেকে আপনাদের মাধ্যমে আরো বলতে চাই, আমাদের কলকাতার বুদ্ধিজীবীদেরকে বলতে চাই,
বাংলা পক্ষ যারা করে তাদেরকে বলতে চাই, ওখানে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙবে কি ভাঙবে না, শেখ হাসিনাকে তারা রাখবে কি রাখবে না, সে নিয়ে কোনো কথা না থাকলেও যখন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে, রবীন্দ্রনাথ গোটা পৃথিবীতে বাঙালির প্রতীক, বাঙালি সভ্যতার প্রতীক, আদর্শের প্রতীক, সেখানে যখন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে, কেন এই পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা, বাঙালি বুদ্ধিজীবীরা তারা নিশ্চুপ কেন? তারা তো কদিন আগেও কলকাতার পথে নেমেছিলেন, তারা তো কদিন আগেও কলকাতার রাজপথে ছাত্র আন্দোলনের সমর্থনে পথে নেমেছিলেন। তাহলে ছাত্র আন্দোলনের নামে ওখানে রবীন্দ্রনাথের যখন মূর্তি ভাঙা হচ্ছে, যখন হিন্দু সমাজের উপর বর্বরচিত আক্রমণ সংগঠিত হচ্ছে, সেই দিন কেন এরা নিশ্চুপ কেন? কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, তৃণমূল পার্টি থেকে শুরু করে সমস্ত স্তরের বুদ্ধিজীবীরা যারা রয়েছে তাদের কাছে বিনীত আবেদন, আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, এটা কি আপনার দ্বিচারিতা হচ্ছে না? সেই ভূপেন হাজারিকার গানটা মনে পড়ে যায় না, যে মানুষ যদি সে না হয় মানুষ, দানব যদিও সে হয় মানুষ, লজ্জা কি বলো তুমি পাবে না? আপনাদের কি লজ্জা হয় না? আপনাদের মানবতার কাছে একবার প্রশ্ন করুন তো, আপনারা আপনারা কি চাইছেন কি আসলে বলুন তো? আপনারা কি চাইছেন এই পশ্চিমবঙ্গটা আবার ইরান হয়ে যাক? এই পশ্চিমবঙ্গটা কি আবার সত্যি সত্যি বাংলাদেশ হয়ে যাক? এবং যেভাবে এখানে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, এই জয় বাংলা স্লোগানের যে গভীর তাৎপর্য, এর পিছনে যে কি আছে, সেটা নিয়েও আমরা অত্যন্ত গভীর উদ্বেগ। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait.